হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, শুভ সকাল। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। তো দেখো, আমার বাসন ধোয়া হয়ে গেছে। বাসন ধোয়া হয়ে গেছে মানে আমি সকালে ঘুম থেকে উঠে ঝাঁট দেওয়া, এদিকে ঘর মোছা সমস্ত কাজ সেরে নিয়েছি। কারণ আমাকে সকালেই উঠতে হয়েছে, খুবই সকালে। ছেলের স্কুল ছিল, ওর জন্য আমাকে সকালে ঘুম থেকে উঠে ওই দিকের কাজগুলো সেরে নিয়ে আমি ওকে খাবার দিয়ে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে বাসন ধুয়ে আমি এখানে রান্নাঘরে এসেছি বাসন রাখতে। এখন এগুলো জল ঝরাতে দেবো, দিয়ে বাকি এবার অন্য কাজ সারবো। তো দেখো, আমি একটা একটা করে বাসন ভালোভাবে জল ঝারিয়ে উপর করে দিচ্ছি। কারণ ওপর না করে দিলে জলের রয়ে যাবে আর নানা রকম পোকামাকড় এখানে আসবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর এরপর আমি রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। দেখো, আমার বাসনে জল ঝরানো হচ্ছে। জল ঝরিয়ে আমি এখন উপর করে দিচ্ছি। এবার একটা একটা করে বাসন ভালোভাবে উপর করে দিচ্ছি। তো এবার আমি দেখো, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এবার আবার রান্নাঘর ঝাঁট দেবো। ঝাঁট দিয়ে আমি ব্রাশ করবো, তারপরে আমি আবার রান্নাঘরে আসবো চায়ের জন্য। সকালে একবার চা হয়ে গেছে, ছোটো ছেলে চা খেয়ে স্কুলে চলে গেছে। ও আসবে 10টার সময়। তো আমি এখন রান্নাঘরে ঝাঁট দেবো, দিয়ে ব্রাশ করব, তারপরে রান্নাঘরে আসবো, আবার চা বানাবো। চা বানিয়ে এবার টিফিনের ব্যবস্থা করতে হবে। ছেলে স্কুল থেকে এসে আবার খাবে, তো টিফিনের ব্যবস্থা করতে হবে। তো দেখো গাইস, আমরা ঝাঁট দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, যে আমি যে ব্লগগুলো তোমাদের আগে শেয়ার করেছি, তোমরা ভালোভাবে দেখতে পেয়েছো কি না, পরিষ্কার হয়েছে কি না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের ভিডিও ভালো লাগছে কি না সেটাও কমেন্ট করে জানাবে, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও বানাতে পারি। তুমি আমাকে কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কেমন লাগছে। তো দেখো, আমি বাইরে এসেছি এখন। বাইরে দেখো, এখানে নানা রকম আমার ফুলের গাছ আছে, তোমরা সেটা জানো। আগের অনেক ভিডিওতেই আমি এই ফুল গাছ তোমাদের দেখিয়েছি। তো এখন আমি ভেতরে যাচ্ছি। ভেতরে আমি এখন ব্রাশ করার জন্য মাজন নেব। মাজন ব্রাশ নিয়ে আমি এখন ব্রাশ করব। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সমস্ত কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেছে। ভিডিওটা আমি শুরু করেছি মোটামুটি তখন 7টা 7:30 বাজে। মানে সকালের ভিডিও তোমাদেরকে আমার দেওয়া হয়নি, কারণ সকালে আমি ভিডিও করতে পারিনি। সকালে আমার একটু কাজের ঝামেলা থাকে, তার উপরন্তু আমার ক্যামেরা ধরার মতো কেউ থাকে না, যে ফোনটা কেউ ধরবে আমি ক্যামেরা করব, সেটাও আমার লোক থাকে না। তো বন্ধুরা দেখো, আমি ব্রাশ সেরে রান্নাঘরে চলে এসেছি। চা বসিয়েছি, এই যে এখন চা পাতা দিয়ে দিচ্ছি। আর আমি একটু খিটখিটে মতো আর কি, যে মানে নোংরা টোংরা পছন্দ হয় না। তো আমি চায়ের কাপটা ধুয়ে নিয়ে এবার চা হয়ে গেছে, চাটা আমি ছেঁকে নিচ্ছি, নিয়ে সবাইকে চাটা দিয়ে আসবো। তো সবাই চা খাবে, আমি আজকে চা খাবো না। 3জনের জন্য মোটামুটি 3 কাপ এখন চা হচ্ছে। আর আমি চা খাবো না আজকে। আজকে গরমের জন্য চা ভালো লাগছিল না বলে আমি চা খাচ্ছিলাম না আজকে। তো এবার দেখো, চা সবাইকে দিয়ে আমি একটু বাইরের দিকে যাব। বাইরের দিকে কিছু রজনীগন্ধা ফুল আছে, এই ফুলগুলো আমি তুলবো এখন। আর আমার রজনীগন্ধা, গন্ধরাজ ফুল খুব ভালো লাগে, এই জন্য আমার বেশিরভাগ রজনীগন্ধা ফুল বসানো আছে আর গোলাপ ফুল বসানো আছে। তো আমি দেখাবো গোলাপের কুঁড়ি কেমন হয়েছে, ছোট ছোট। এখন তো সিজন না, গ্রীষ্মকালে এখন ছোট ছোট ফুলই হয়। এখানটা দেখো পুরোটাই গোলাপ আছে। আর এই হচ্ছে একটা টগর গাছ, এই হচ্ছে রাজ টগর, এটাও খুব সেন্ট ফুলটা। আর একটা দেখা যাচ্ছে, দেখো এটা আম গাছ, ওটা হিমসাগর আম, খুব সুন্দর আম হয়, বড় বড় কটা আম ছিল, আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আমগুলো আমি কালকে পেড়েও নিয়েছি, আমগুলো না পারলে পোকা হয়ে যায়। আর এ দেখো কি সুন্দর গোলাপের কলি এসেছে ছোট ছোট। তো আমি এখন চলে এসেছি শোবার ঘরে। শোবার ঘরে এসেছি, বাসি বিছানাটুকু গুছিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আজকে বেড কভারগুলো চেঞ্জ করব। অনেক দিন ধরে বেড কভারগুলো পাতা আছে, তো ওগুলো কাচার জন্য আমি নিয়ে যাব বাইরে।
তো এখন আপাতত একটু গুছিয়ে নিচ্ছি, একটু কাজ আছে, কাজটা সেরে এসে তারপরে ওগুলো নিয়ে গিয়ে ভেজাবো সার্ফ দিয়ে। ভিজিয়ে তারপরে আমি কাচবো। তো আজকে আরও এক জায়গায় আমার যাবার আছে। আর এই একটা দেখো আমার ছোটো ছেলের কচ্ছপ পুরী থেকে কিনে নিয়ে এসেছে খেলার জন্য, আর একটা প্লেন। আগের ব্লগেই দেখেছো প্লেনটা নিয়ে খেলা করছিল। তো দেখো আমি এখন বিছানা গুছিয়ে নিচে যাব। নিচে গিয়ে কিছু ওখানে জামা কাপড় রাখা আছে, জামা কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে গোছাবো। আর বেড কভারটা একটু পরে চেঞ্জ করব। আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে বেড কভারটা চেঞ্জ করে তারপরে আমি ওকে সার্ফ দিয়ে ভিজিয়ে এবার কাচার জন্য প্রস্তুত হব। তো কাছাকাছি সারা হয়ে গেলে চান করে আমি আরেক জায়গায় যাব। দেখো বন্ধুরা আমার এই ড্রেসটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের পছন্দ হয়েছে কিনা এই ড্রেসটা, আমি পরলে ঠিকঠাক হবে কিনা, তো আমাকে এটা কমেন্ট করে তোমরা জানিও যে ড্রেসটা তোমার ভালো লাগছে কিনা। আর বন্ধুরা আমার এই ভিডিও আমার খুব ভালো লাগে ভিডিও করতে, তাই আমি শর্টও করি, ব্লগও করি। কারণ তোমরা আমাদের অত্যন্ত ভালোবাসা দাও, অত্যাধিক ভালোবাসার ফলে আমাদের শুধু মনে হয় যে আমরা ভিডিও করতে থাকি। তো দেখো আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি, আজকে এক জায়গায় যাওয়ার আছে, এই জন্য আজকে একটু আলু সেদ্ধ, পটল, ঝিঙে টিঙে দিয়ে একটু ভাত হবে। আর আম আছে, আম কাটা হবে। তো ভাত খাবে আমার শ্বশুরমশাই একা, আমরা সবাই যাব। একটা পাশের বাড়ির ননদদের বাড়ি আছে একটু দূরে, ওখানে পুজো টুজো দেওয়া হয়েছে ওদের। পুজো দেওয়া হওয়ার ফলে যে নেমন্তন্ন করে গেছে যাওয়ার জন্য। আর আমি এখানে প্রেসারে আলু মটর সেদ্ধ করতে দিয়েছি, আলু মটরের তরকারি করব এখন। ছেলে স্কুল থেকে এসে খাবে, আমি আগেই বলেছি। তো দেখো আলু মটর প্রেসারে সেদ্ধ হচ্ছে, ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, এখানে মশলা রেডি রয়েছে। তো আমি এখন সেদ্ধ হয়ে গেছে ওটা নামিয়ে মশলা কষবো। আর কড়াতে আমি এখন মশলা কষছি। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর আমি আলু মটরটা দিয়ে সবজি বানিয়ে নেবো। ততক্ষণ এদিকে ভাত ফুটে গেছে, ভাত হচ্ছে। আর এই দেখো আলু মটর সেদ্ধ হয়ে গেছে। আর এ পাশে ভাতটা হচ্ছে, ভাতটা হতে থাক। আর এখানে মশলা মোটামুটি কষা হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেলে দেখাচ্ছি আমি। এ দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে। তো কার কার ঘুগনি খেতে ভালো লাগে চটপট চলে আসো আমাদের বাড়ি, কমেন্ট করে আমাকে বলো কার কার ঘুগনি খেতে খুব ভালো লাগে, তো আমাকে কমেন্ট করে জানাও। আর দেখো তার সাথে সাথে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর আমি চলে যাব আমাদের কলতলাতে যাব, ওখানে আমি কাচাকাচি রোজ এই যে ভেজানো আছে দেখো, আর নল থেকে জল পড়ছে। আর এপাশটা শুধু সবুজ আর সবুজ কলা বাগান, ওখানে মাঠেতে বাদাম উপড়ানো হচ্ছে। আমি এখন জামা কাপড় কেচে পরিষ্কার করে নিয়ে স্নান করব, স্নান করে তারপরে আমি রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। এই যে বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি, রেডি হয়ে গেছি, ছোটো ছেলে বিছানায় শুয়ে আছে। তো আমি আস্তে আস্তে রেডি হচ্ছি, মোটামুটি আমার কমপ্লিট, কিছু বাকি আছে। আমি বাকি কাজটা সেরে নিয়ে সবাই মিলে একসাথে যাব, আমার দুই ছেলে, আমি, আমার জায়েরা, ভাসুরজি, ভাসুরবউ সবাই মিলে আমরা একসাথে যাব ওখানে নেমন্তন্ন বাড়ি। তো যেতে যেতে আমি তোমাদের দেখাবো আমাদের এখানে একটা বড় পুকুর আছে, তো একটা বট গাছ আছে, কত সুন্দর ওখানটা লাগছে। তো দেখো এই সিঁদুর পড়াটা বাকি ছিল, মোটামুটি সমস্ত কিছু সাজ হয়ে গেছে। আর সামনে তো বেশি কিছু সাজার দরকার নেই, আর অতিরিক্ত গরমে সিম্পল সাজটাই ঠিক আছে। তো আমি এখন সিঁদুরটা লাগিয়ে নিলাম, এরপর আমি যাচ্ছি। দেখো বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটছি, আর দেখো ওই একটা পুকুর আছে, এখানে একটা বট গাছ আছে, আর ওই পাশে আমাদের দোকান, মানে রাস্তাঘাট একদম আমাদের বাস স্ট্যান্ড থেকে গৌরহাটি আরামবাগ যাওয়ার রাস্তা। তো দেখো পুকুরটা কত সুন্দর লাগছে। আর এই দেখো চলে এসেছি আমার যা আমি, আর এই পেছনে দেখো রাস্তা। আরও অনেকেই আছে সামনের দিকে, তারা এখন একটু দূরে আছে বলে ক্যামেরায় আসছে না। তো যে সামনে আছে তার সাথেই আমি শ্যুটটা করে নিলাম। আর দেখো এই হচ্ছে আমাদের বাড়ি থেকে যাওয়ার রাস্তা। তো আমি এখন যার সাথে কথা বলে বলে হাঁটছি, সেখানে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে এবার তারপরে আমি বাড়ি আসবো। দেখো এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, একটু দূরে অনেকটাই হাঁটতে হবে। তো আরেকটা আমার জায়ের সাথে দেখো আমি টেনে নিচ্ছি, ও আগিয়ে গেছে। তো আমি দেখো ওর সাথেও কথা বলে বলে যাচ্ছি।
দেখো বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকবে ভিডিওটা। আমি জানি আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না, যার জন্যে তোমাদের ভালো লাগছে না বলেই আমার ভিডিওতে ভিউজ আসছে না, কোনো লাইক কমেন্ট আসছে না। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে স্কিপ না করে দেখতে থাকো। আর আমাকে বেশি বেশি করে তোমরা ভালোবেসো, আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো। তো দেখো বন্ধুরা, রেমালের ঘূর্ণিঝড়ে আমাদের এদিকে রাস্তাঘাটের অবস্থা দেখো, জল এত পরিমাণে জমে গেছে, বন্যা হয়ে যাওয়ার মতো প্রচণ্ড পরিমাণে জল জমে গেছে। আর এই দিকটা দেখো শুধু মাঠ জমি। তো আমি এখন কথা বলে বলে যাচ্ছি। তো ফাইনালি চলে এসেছি ননদের বাড়ি। দেখো ননদের বাড়ির ছাদে আমি আছি এখন, আমার ছোট ছেলে খেলা করছে আর আমি এখন ছাদে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো কেমন লাগছে এখানে ভিউটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এখানটা কেমন লাগছে। আর আমি যে ননদের বাড়ি আসলাম, আমাদের ওই রাস্তা দিয়ে ওখানটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে তোমরা। আর বন্ধুরা, আমি আরেকটা কথা বলি যে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে, আমার অনুরোধ রইল। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর ননদের ছাদে দেখো এই পাশে কিছু লঙ্কা গাছ বসানো আছে, এই পাশে ফুল গাছ বসানো আছে। তো আমি দেখাচ্ছি, এখানে একটা গোলাপ গাছ বসানো আছে, খুব সুন্দর লাগছে। এই দেখো ফুল হয়েছে, এখানে গাঁদা গাছ বসানো আছে। আর ওখানে ননদের জায়ের বাড়ি, ওটাও একটা জায়ের বাড়ি। তো পাশে অনেক বাড়ি আছে। এই দেখো লঙ্কার গাছ বসানো আছে। তো বন্ধুরা, এই পোশাকে এইভাবে আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো দেখো আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। তো খাবার ওখানে ভিডিওটা আমার করা হয়নি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল, ক্যামেরা ধরার মতো অবস্থায় আমি ছিলাম না, যার জন্য আমি ক্যামেরা করতে পারিনি ওইখানটা। তো ভিডিওটা আমার অনেকটাই লং হয়ে গেছে, তোমরা কিন্তু স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। আর আমি এতটা ভিডিও না দিয়েও তোমাদেরকে পাচ্ছিলাম না যে যাওয়ার আসার ভিডিও। এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ির এখানে আমাদের রাস্তায় প্রচণ্ড পরিমাণে কাদা হয়, শুধু আমাদের ভেতরের রাস্তাগুলো একটু ঢালাই করে দিয়েছে। ওটা হচ্ছে আমার শাশুড়ি পেছনে আছে। রাস্তা দেখো, রাস্তার অবস্থা খুবই খারাপ, এই রাস্তা দিয়ে মানে আসা অসম্ভব ব্যাপার বর্ষাকালে। তবুও মানুষ এখানে যাতায়াত করে, আমাদের গ্রাম্য এলাকার রাস্তা তো এইরকম অবস্থা হয়ে রয়েছে। এখানটা কেউ মানে চেষ্টা করে রাস্তাটাকে ঠিকঠাক করছে না। এপাশেও দেখো এত পরিমাণে মানে রেমালে তাণ্ডব চালিয়েছে, তো এখানে গাছ বেঁকে নুয়ে গেছে আর এখানে জলে জলমগ্ন হয়ে গেছে। হয়তো আর কিছু ঘন্টা জল হলে এখানে বন্যা হয়ে যেত, এমন অবস্থা আমাদের। তো আমাদের এদিকটা চট করে বন্যা হয় না, কোনো কারণে জল নদী নালা একসাথে হয়ে গেলে তখনই জলটা এদিক ওদিক হয়ে যায়। তো চলো আমরা সবাই এসেছি আনন্দ করতে করতে, আবার সবাই আনন্দ করতে করতে চলে যাচ্ছি। তো তোমরা একটু রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি খুব সাবধানে যেতে যেতে ভিডিওটা করছি, মানে একটু এদিক ওদিক হয়ে গেলে পড়ে যাওয়ার মতো অবস্থা আমাদের। আর এই দেখো এপাশে একটা পুকুর আছে। এখানে দেখো আমার যা বলছে আর কি, যে এখানে সবার পাকার বাড়ি রয়েছে আর বাড়িগুলো খুব সুন্দর হয়েছে। আর এই একটা বাড়ি দেখো, এটা হচ্ছে আমার ছেলের স্যারের বাড়ি, ও টিউশন পড়তে আসে এইখানে। এই বাড়িটা, এখানে টিউশন পড়তে আসে, অনেকটা দূরে দূরেই ওকে পড়তে যেতে হয়। 4টে পড়ার ব্যাচ আছে, 4 জায়গায় পড়তে যেতে হয়, কম্পিউটার আছে, দুবার আঁকা আছে। এইভাবেই ছোটো ছেলেরও আছে 2টো স্যার, ওটা হচ্ছে ছোটো ছেলে। তো আমাদের আইসক্রিম খাওয়ার মন হচ্ছিল, তো আমরা আইসক্রিম কিনে নিয়েছি, আইসক্রিম খাচ্ছি এখন। কার কার এই গরমে আইসক্রিম খেতে ভালো লাগে তো কমেন্ট করো, খুব তাড়াতাড়ি কমেন্ট করো কার কার আইসক্রিম খেতে ভালো লাগে গরমেতে। এ দেখো যেখান দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই জায়গা দিয়ে আমরা আবার বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে বলি তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমাকে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দেবে, যাতে আমি আর নিত্য নতুনভাবে ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি, বা আমার চ্যানেলকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা পেয়ে। তো ততক্ষণের জন্য বন্ধুরা ব্লগটা শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।